হামিম মন্ডল রানার আউটের পর রাজ্যে আইএসআই যোগে গ্রেফতার করা হলো তিনজনকে। ফের গ্রেফতার দিনহাটা সাহেবগঞ্জ থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে পাকড়া ওই তিনজন। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে বলে দাবি রাজ্য পুলিশের এসটিএফ এর। আইএসআই এর এজেন্ট হিসেবে কাজ করছিল ধৃতরা। মোবাইলের ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার, জাল নোট তৈরিতে জড়িত ধৃতরা, এমনই দাবি করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হামিম মন্ডল রানার আউটের পর ফের রাজ্যে আইএসআই যোগে গ্রেফতার করা হলো তিনজনকে। টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতিকাণ্ডে তদন্তে এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে পুলিশি তল্লাশি। স্বাধীনতা দিবসের সকালে সাইগাল হোসেনের ফ্ল্যাটে পুলিশ পৌঁছে যায়। অভিযান চালায় বীরভূম জেলা পুলিশ। সকাল 9:30টায় সাইগাল হোসেনের আবাসনে পৌঁছে যায় বিশেষ তদন্তকারী দল। বোলপুরে টুলু মণ্ডলের দুই স্মারকের বাড়িতে পৌঁছয় পুলিশ এবং একই সঙ্গে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে পুলিশ তল্লাশি চালায়। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ভাস্কর, ঠিক কি কারণে এই তল্লাশি, কি বলছে পুলিশ? দেখো, এই মুহূর্তে তল্লাশি চলছে সাইগাল হোসেনের ফ্ল্যাটে এবং সাইগাল হোসেনের পাশাপাশি টুলু মণ্ডলের দুই শালক, একটি হচ্ছে মিন্টু শেখ এবং মিঠু শেখ, এই দুজনের বাড়িতেও তল্লাশি চলছে। এবং যেটা জানা যাচ্ছে মূলত এই কয়েকদিনে, অর্থাৎ গত প্রায় 15-20 দিনে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে পুলিশ জেরা করে, এবং তাদের সেই তথ্যের ভিত্তিতে এই একের পর এক তল্লাশি অভিযান চলছে। আজ সকাল 9:30 নাগাদ বোলপুরে একটি আবাসনে, সেখানে এই সাইগাল হোসেন তার পরিবার নিয়ে থাকেন, সেখানেই তল্লাশি চালানো হয় এবং এখনো পর্যন্ত সেই তল্লাশি চলছে। এই সাইগাল হোসেনের ঠিক পাশেই রয়েছে মিঠু শেখের বাড়ি, ফ্ল্যাট, অর্থাৎ টুলু মণ্ডলের যিনি শালক তার ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেও তল্লাশি শুরু করেছে পুলিশ। কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে তার সেখানে তল্লাশি শুরু হয়েছে। একইভাবে মিন্টু শেখ, যার বাড়ি, এখানে একটি বাড়ি রয়েছে তার খাসপাড়ায়, বোলপুরে খাসপাড়ায় বিশাল বাড়ি, সেখানে বিভিন্ন ধরনের আধুনিক সুবিধাযুক্ত সেই বাড়ি, যে বাড়ির ভেতরে সুইমিং পুল রয়েছে, সেখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কারণ পুলিশ যেটা জানতে পেরেছে যে এই সব বাড়িগুলিতে বিভিন্ন নথিপত্র সেগুলি রাখা রয়েছে এবং সেখান থেকে, এবং এই বাড়িগুলি থেকে টাকা উদ্ধার হতে পারে বলে পুলিশের সন্দেহ। সেই জন্য বীরভূম পুলিশের বিশেষ দল এই তল্লাশি অভিযান চালাচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।